السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হরুফে মাদ্দা নিয়ে আলোচনা করছিলাম যে হরুফে মাদ্দা কয় প্রকারের এবং কি কি। হরুফে মাদ্দা কয় প্রকারের এবং কি কি। হরুফে মাদ্দার প্রকার সম্বন্ধে আমরা আলিফ মাদ্দা এবং ওয়াও মাদ্দা নিয়ে আলোচনা করেছিলাম যে আলিফ মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে। আমরা কুইক একটা পেছনের ক্লাসের একটা রিভিশন দেব ইনশাআল্লাহ এবং তারপরে আমরা এগিয়ে যাব আজকের ক্লাসে। হরুফে মাদ্দা হচ্ছে তিন প্রকারের, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা। আপনাদের মনে আছে কি নেই, আমি ওবাইদুল ভাইকে জিজ্ঞেস করব আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা কাকে বলে? খালি আলিফের ডান দিকে যে কোনো বর্ণে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়। মাশাআল্লাহ। যেমন যেমন বা আলিফ জাবার বা। গুড, ঠিক আছে। ওয়াও মাদ্দা কাকে বলে আলতাফ ভাই? আলতাফ ভাই আপনি লাইনে আছেন? ওয়াও মাদ্দা কাকে বলে? হ্যাঁ, লাইনে আছি। জি বলছি বলুন। যে কোনো বর্ণের ওপরে যে কোনো বর্ণের বাম সাইডে ওয়াও, এর উপরে সাকিন, আর বর্ণের উপরে পেশ থাকাটাকে ওয়াও মাদ্দা বলা হয়। ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি খুব সহজভাবে, ওয়াও সাকিনের ডান সাইডে ডান দিকের যে কোনো বর্ণে যদি পেশ থাকে তাহলে তাকে পেশ ওয়াও থাকে মাদ্দা বলে। একটা উদাহরণ দিন। ওয়াও মাদ্দা বলা হয়। বা ওয়াও পেশ বু। কতটা টানবে মুস্তাফা ভাই, কতটা টানবে? এক আলিফ দাদা, এক আলিফ, 2 সেকেন্ড। প্রায় 2 সেকেন্ডের বরাবর। গুড, ঠিক আছে। এবারে দেখুন ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাও খুব সহজ, জাবার হয়ে গেল, পেশ হয়ে গেল। জাবার হচ্ছে আলিফ মাদ্দা এবং পেশ হচ্ছে ওয়াও মাদ্দা, তাহলে একটাই মাদ্দা বাঁচছে, সেটা হচ্ছে ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিনের ডান দিকের যে কোনো বর্ণে যদি জের থাকে, জাবার এবং পেশ হয়ে গেল, তাহলে জের বাকি থাকছে। তাহলে কি হচ্ছে, ইয়া সাকিনের ডান দিকের যে কোনো বর্ণে যদি জের থাকে তাহলে তাকে আমরা বলতে পারি ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকের যে কোনো বর্ণে যদি কি থাকে, যে কোনো বর্ণে যদি জের থাকে তাহলে তাকে ইয়া মাদ্দা বলে। জি, তাহলে উদাহরণ কি হতে পারে? বা ইয়াজের বি, বা ইয়াজের বি। দীর্ঘ ইকারের মতো উচ্চারণ হবে এবং এটাতে প্রায় 2 সেকেন্ডের বরাবর টানবে, মানে এক আলিফ পরিমাণ টানবে। তিনটে মাদ্দাই হয়ে গেল, এর বাইরে কোনো টান নেই। হ্যাঁ, টান আছে, মাদ্দে লিনে টান আছে, ওইটা আমরা এরপরে ইনশাআল্লাহ আলোচনা করব যে মাদ্দে লিন কখন হয়। ঠিক আছে, কিন্তু এই মৌলিকভাবে মাদ্দা হচ্ছে 3 প্রকারের। যখনই কোনো জায়গায় আপনি দেখবেন যে কোনো তেলাওয়াতে কোনো একটি জায়গায় টানতে হচ্ছে, তাহলে এই 3টি মাদ্দার মধ্যেই সেই টানগুলো কিন্তু সীমাবদ্ধ। এই 3টি জায়গার মধ্যেই কিন্তু টানগুলো হবে। তারপরে আমরা পরে যদি যাই তাহলে এই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দার সমতুল্য আরও 3খানা মাদ্দা আছে। সমতুল্য মানে হচ্ছে সমান সমান, প্রায় নিকটবর্তী অথবা কাছাকাছি, একই টাইপের জিনিস, তিনটেই। এটাকে আমরা চিনি অনেকেই খাড়া জাবার, যেটা খাড়া হয়ে থাকে, দেখুন বা খাড়া জাবার, এটা কোন মাদ্দার সমতুল্য? খাড়া জাবারটা কোন মাদ্দার সমতুল্য? জাবারের কোন মাদ্দার সমতুল্য? খাড়া জাবারটা কোন মাদ্দার সমতুল্য? আলেফ 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 মাদ্দার সমতুল্য। আলেফ, আলেফ নয়, বা আলিফ জাবার বা। আলেফ হবে না, আলিফ। আলিফ। হ্যাঁ, তাহলে খাড়া জাবারের
সমতুল্য মাদ্দা হচ্ছে আলিফ মাদ্দা। সমতুল্য মানে কি? আলিফ মাদ্দা সমতুল্য মানে হচ্ছে সমমান বা সমপরিমাণ বা টান হবে। একজন আরেকজনের পরিপূরক। একজন আরেকজনের পরিপূরক মানে পরিপূরক। একজনের অবর্তমানে আরেকজন থাকতে পারে এবং দুটোরই মান একই। একই দুটোরই টান হবে। মান একই। দুটোরই মান একই। তাহলে আমরা কি বলতে পারি? খাড়া জাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে এখানে দেখুন, এখানে লেখা আছে এই যে মাদের হারাকাতের পরিচয়। খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশ। খাড়া জাবার এখানে দেখুন, খাড়া জাবার মানে কি? খাড়া, দাঁড়িয়ে আছে। দেখুন এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়ি। খাড়া মানে কি? খাড়া মানে দাঁড়ানো। আর জাবার মানে জাবার, দাঁড়ানো জাবার। এর আগে আমরা জাবার কি দেখেছি? এর আগে জাবারটা কেমন? এর আগে জাবারটা একবার দেখে নিই আমরা। এই যে এর আগে জাবারটা হচ্ছে এইটা জাবার, এটা স্ল্যান্টিং লাইন, হ্যাঁ এটা শুয়ে আছে, ঠিক আছে, এবার শুয়ে আছে বাঁকা হয়ে। কিন্তু খাড়া জাবারটা দেখুন আলিফ মাদ্দার মতো দেখতে। খাড়া জাবার, এই যে এগুলো হচ্ছে খাড়া জাবার। তাহলে খাড়া জাবারেও এইখানেও কিন্তু আলিফ মাদ্দার মতোই টানবে। তাহলে যদি বা আলিফ জাবার বা থাকে অথবা বা খাড়া জাবার বা থাকে, তাহলে দুটোতেই টানবে, দুটোতেই টানবে এবং একই সমান টানবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে এখানে যত কটা টান আছে সবগুলো টানবে। তাহলে বা খাড়া জাবার বা, ইয়া খাড়া জাবার ইয়া, র খাড়া জাবার র, মিম খাড়া জাবার মা, লাম খাড়া জাবার লা, ওয়াও খাড়া জাবার ওয়া, নুন খাড়া জাবার না, হামজা খাড়া জাবার আ, হা খাড়া জাবার হা, আইন খাড়া জাবার আ, হা খাড়া জাবার হা, গাইন খাড়া জাবার গ, খ খাড়া জাবার হ। এখানে যত আছে সবগুলোতে এইভাবেই কিন্তু টানবে। এবারে এরপরে দেখুন, এরপরে হচ্ছে খাড়া জের। এরপরে কি আছে? খাড়া জের। খাড়া জেরের এখানে খালি কয়েকখানা উদাহরণ দেওয়া আছে। এই যে লাইনটা এখানে কয়েকখানা আছে দেখুন। হামজা খাড়া জের ই, হামজা খাড়া জের ই। দেখুন এই যে খাড়া যাবার, এটা খাড়া জের, এটা এই যে নিচে খাড়া জের। তাহলে হা খাড়া জের, জের 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 কেমন থাকে? যে জের থাকতো কেমন? আমরা জাস্ট একটা বোর্ডে গিয়ে একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা জাবার কেমন দেখেছিলাম একবার? জাবার হচ্ছে এইটা, এটাকে আমরা কি বলবো? বা জাবার বা, বা জাবার বা। এখানে জাবারটা কেমন? এখানে জাবারটা শুয়ে আছে, জাবারটা এখানে কি আছে? শুয়ে আছে। আর এইটা যদি আমরা পাশাপাশি দেখি তাহলে এটা হচ্ছে বা খাড়া জাবার বা, মানে এই যে এই যে পাশে যে জাবারটা আছে, এই যে জাবারটা, এই জাবারটা শুধুমাত্র কি আছে? এইভাবে খাড়া শুয়ে আছে, এইভাবে। এটা শুয়ে ছিল, এটাকে এরকম করলে জাবার, আর এটা যদি খাড়া থাকে তাহলে এটা কি? খাড়া জাবার। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? তো শুয়ে থাকলে খাড়া জাবার, আর পড়ে থাকলে কি এটা? জাবার। মানে পড়ে এভাবে যদি শুয়ে থাকে তাহলে এটাতে কোনো টান হবে না, তাহলে বা জাবার বা। আর যেমনই এটা খাড়া হয়ে যাবে তেমনই সেটা কি হয়ে যাবে? বা খাড়া জাবার বা। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? জি, ঠিক একইভাবে দেখুন, আমরা যদি বলি এটা বাজের বি, বাজের বি। আচ্ছা ওবায়দ ভাই, আমরা যদি এটাকে খাড়াজের করি, এটা ধরুন এটা আমরা খাড়াজের করছি, এই যে এটা হচ্ছে খাড়াজের, তাহলে এটা কিভাবে পড়তে হবে? বা খাড়াজের বি, টানবে যে বা খাড়াজের বি। জি, বা খাড়াজের বি, এটা টানবে। তাহলে বা খাড়াজের বি যদি থাকে তাহলে এরকম ভাবে লেখা থাকবে, ঠিক আছে? বা খাড়াজের বায়াজের বি থাকবে। তাহলে বায়াজের বি আর বা খাড়াজের বি দুটোই হচ্ছে একই, ঠিক আছে? মানে দুটোর এই যে এইটা আর এইটা দুটো একই, শুধুমাত্র একটা আর একটার পরিপূরক। কিন্তু আসল মাদ্দা হচ্ছে এই যে এইটা, আসল মাদ্দা এইটা, ঠিক আছে? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওর পরিপূরক বা একজন আরেকজনের মানে অবর্তমানে কাজ করে। তাহলে বা খাড়াজের বি। ঠিক একইভাবে যদি আমরা বলি বা পেশ বু, তাহলে কোনো টান আছে? বা পেশ বু টান আছে কোনো? না।
কোনো টান নেই। কিন্তু যদি বলি বা ওয়াও পেশ বু, টানে টান হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। জি, টান হবে। এবার এই বা ওয়াও পেশ বুকে এই পেশটাকে উল্টো করে দিতে হবে, এই পেশটাকে উল্টো করে দিতে হবে। এই পেজটাকে শুধুমাত্র যদি আমরা উল্টো করে দেই, ঠিক আছে, এই পেজটাকে যদি আমরা উল্টো করে দেই এইভাবে, আসলে এইভাবে লেখা থাকবে না, আমি শুধু দেখানোর জন্য এটাকে রোটেট করলাম অনেকটা, এখানে এইভাবে লেখা থাকে এইভাবে। তাহলে বা উল্টো পেশ বু, বা উল্টো পেশ বু। কিন্তু যদি শুধু পেশ থাকে তাহলে কোনো টান হবে না, যদি শুধু পেশ থাকে তাহলে টান হবে ঠিক না। আছে। বুঝতে পারা গেল? তাহলে আমরা কি বলতে, আচ্ছা। আমরা কি বলতে পারি? আলিফ মাদ্দার খাড়া জাবারের সমতুল্য, অথবা আলিফ মাদ্দার সমতুল্য হচ্ছে খাড়া জাবার, ইয়া মাদ্দার সমতুল্য হচ্ছে খাড়া জের, আর ইয়া ওয়াও মাদ্দার সমতুল্য হচ্ছে উল্টা পেশ। তাই তো নাকি? হুম। জি। আচ্ছা, এই এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন? কে কে এই জায়গা পর্যন্ত বুঝতে পারেননি একটু বলুন দেখি। আশা করছি বুঝতে পেরে গেছেন, এটা সহজ অনেক। দেখেন ওয়া উল্টো পেশ হু, এই দেখেন ওয়া উল্টো পেশ হু, পাশে হা উল্টো পেশ হু, ওয়া উল্টো পেশ হু, এগুলোতেও একালিপ পরিমাণ টানবে। একালিপ মানে 2 সেকেন্ডের বরাবর। এবার নতুন একটা টপিকের দিকে আমরা এগোচ্ছি। আগেরগুলো মাদ্দা ছিল, এবারে হচ্ছে লিন। লিন শব্দের অর্থ হচ্ছে নরম। লিন শব্দের অর্থ কি? নরম। মানে নরম মানে কি? নরম মানে কি হাতে লাড়তে নরম নাকি? না, নরম মানে হচ্ছে উচ্চারণ যখন করতে হয় এই বর্ণগুলো, লিন বর্ণগুলি, তখন নরম করে উচ্চারণ করতে হয়। হরফে মাদ্দা কয়টি ছিল সুইটি ম্যাম? হরফে মাদ্দা কয়টি? 3টি। জি। আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা আর ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার, 3টি। ইয়া মাদ্দার সমতুল্য আরেকটি মাদ্দা আছে, ওই মাদ্দাটার নাম কি? ইয়া মাদ্দার সমতুল্য ইয়া মাদ্দা সমতুল্য আহ, আহ, খাড়া জের। মানে উল্টো পেশ। ইয়া মাদ্দার খাড়া জের বা খাড়া জের বি, খাড়া জের। হুম, ঠিক আছে, খাড়া আচ্ছা, জের, এই যে এটা এটা, ঠিক ঠিক আছে। আছে। হুম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো 3টে হচ্ছে মাদ্দা, কিন্তু হরুফে লিন হচ্ছে 2টি। হরুফে লিন হচ্ছে 2টি, ওয়াও লিন এবং ইয়া লিন। ঠিক আছে, ওয়াও মাদ্দা হয়, কিন্তু ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে তবেই ওয়াও মাদ্দা হবে। কিন্তু হুরফে লিন হচ্ছে 2টি, ওয়াও লিন এবং ইয়া লিন। লিন অর্থ নরম। লিনের হরফ 2টি, যথা জাবারের বাম পাশে জজম ওয়ালা এবং ওয়াউলি, তাহলে ওয়াউলিন হবে। আর ইয়া জজম বা ইয়া সাকিনের ডানে যদি জাবার থাকে তাহলে ইয়ালিন। এটা খুব সহজ। কেমন? ওয়াও সাকিনের ডানে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে জাবার থাকলে ইয়ালিন, শুধু জাবারই থাকতে হবে। ইয়া সাকিনের ডানে যাবার ওয়াও ইয়ালিন, ওয়াও সাকিনের ডানে যাবার থাকলে ওয়াউলিন। বুঝতে পারা গেছে? যেমন ধরেন বা ওয়াও যাবার বাউ, এখানে উদাহরণ দেওয়া আছে দেখুন, বা ওয়াও যাবার বাউ এটা হচ্ছে ওয়াউলিন, আর বা ইয়া যাবার বাই হচ্ছে না সরি, বা ওয়াও যাবার বাউ হচ্ছে ওয়াউলিন, আর বা ইয়া যাবার বাই হচ্ছে ইয়ালিন। কি করে পড়তে হবে? নরম করে পড়তে হবে। নরম কি? বাউ, বাই, ঠিক আছে, এইটাই নরম, মানে নরম করে পড়তে হবে। যেমন আমরা বলি গায়রিল, তাহলে ওখানে গয়ে হচ্ছে ইয়া লিন আছে, গয়ে ইয়ার লিন আছে। তাহলে হরুফে লিন হচ্ছে 2টি, ওয়াও লিন এবং ইয়া লিন। হরুফে লিন কখন হয়? ওয়াও সাকিনের ডানে যাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে যাবার থাকলে ইয়া লিন। ওয়াও সাকিন মানে যজমযুক্ত ওয়াওয়ের ডানে যাবার থাকলে ওয়াউলিন, আর যজমযুক্ত ইয়ার ডানে যাবার থাকলে ইয়ালিন। বুঝতে পারা গেছে বিষয়টা? ওবায়দুল ভাই বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। খাদিজা ম্যাম বুঝতে পেরেছেন ওয়াউলিন কাকে বলে? ওকে, ফরিদা ম্যাম ওয়াউলিন কাকে বলে বুঝতে পেরেছেন আপনি? ভাই আমি একবার বলবো, দেখ মানে লিখলাম ঠিক হলো কি দেখবে একবার। হ্যাঁ বলুন। মানে হুরুফে লিন 2টি, ওয়াও লিন আর ইয়া লিন। গুড, লিন অর্থ নরম। গুড, মাশাআল্লাহ। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াও লিন, হ্যাঁ, আর ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়া লিন। মানে লিখতে হচ্ছে, আপনি আবার ধরবেন তো সেই জন্য। বাস। আচ্ছা, আর একবার বলুন, বুঝি নাই। আচ্ছা, হরুফে লিন হচ্ছে 2 প্রকারের। হরুফে লিন হচ্ছে 2 প্রকার। লিন অর্থ নরম, মানে নরম আওয়াজে পড়তে হয়।
ওয়াউলিন এবং ইয়ালিন, মানে ওয়াও এবং ইয়া, হরফে লিন হচ্ছে দুইটি, ওয়াউলিন এবং ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকের যে কোনো বর্ণে যদি জাবার থাকে তাহলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে যে কোনো বর্ণে যদি জাবার থাকলে তাহলে ইয়ালিন। খুব সহজ, এক লাইন। ওয়াও এবং ইয়া সাকিন, ওয়াও এবং ইয়া সাকিনের ডানে জাবার থাকলে ওয়াউলিন অথবা ইয়ালিন। তাহলে এখানে ওয়াউলিনের উদাহরণ দেখুন, বা ওয়াও জাবার বাউ, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, ওয়াও সাকিন আছে, ডান দিকে জাবার আছে, মানে ওয়াউলিন হয়ে গেল এটি। মাদ্দা হলে কি হতো, ওয়াও এর ডান দিকে ওয়াও সাকিনের ডানে পেশ থাকতো, তো তবেই মাদ্দা হতো, কিন্তু এটা মাদ্দা না, এটা লিন, ওয়াও সাকিনের ডানে জাবার আছে তাই এটা ওয়াউলিন। ঠিক একইভাবে বায়া জাবার বাই, উচ্চারণ হবে বায়া জাবার বাই, তাই ইয়া সাকিনের ডানে জাবার আছে, তার মানে হচ্ছে ইয়ালিন। ঠিক আছে, আমরা বোর্ডে একবার ঝট করে যাব কুইক এবং সেখানে দেখে ফেলব। দেখুন আমরা কি দেখছিলাম, ওয়াউলিন কাকে বলে, এই যে ওয়াও সাকিন ডান দিকের যে কোনো বর্ণে, সে জিম হা খ তা সা বা যে কোনো বর্ণে, আমি ধরে নিলাম জিম, জিমে যদি জাবার থাকে তাহলে এটা হচ্ছে ওয়াউলিন, ওয়াও সাকিনের ডানে জাবারই থাকতে হবে তবেই ওয়াউলিন হবে। এবার যদি এটা মাদ্দা করতে যাই তাহলে কি হবে, আচ্ছা মাদ্দা যদি করতে চাই তাহলে আলতাফ ভাই মাদ্দা কিভাবে হবে, আলতাফ ভাই মাদ্দা কিভাবে হবে, মাদ্দা কিভাবে হবে কেউ বলতে পারবেন? আলিফ হওয়া চাই ডান দিকে, এই বাম দিকে। না না, ওয়াও মাদ্দা কি করে হবে? অমাতা পেশ থাকতে হবে। পেশ থাকতে হবে, বাস বাস বাস, শুধুমাত্র পেশ থাকতে হবে, দ্যাটস ইট। এটা পেশ হয়ে গেলে ওয়াও মাদ্দা হয়ে যাবে, ঠিক আছে। এই ওয়াউলিন এটা পেশ হয়ে গেল মানেই হচ্ছে জিমের উপরে পেশ হয়ে গেল মানে ওয়াও মাদ্দা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি জাবার দেই তাহলে ওয়াউলিন হয়ে গেল, তাহলে জিম ওয়াও জাবার যাও, এটাকে নরম করে পড়তে হবে, টানতে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু নরম করে পড়তে হবে। ইয়ালিন কাকে বলে, সেম জিনিস, শুধু ওয়াওয়ের জায়গায় ইয়া লেগে যাবে। তাহলে আমরা এখানে যদি লিখি এইভাবে, জিম ইয়া জাবার যাই, জিম ইয়া জাবার যাই, ইয়ালিন। বুঝতে গেল? ইয়া মাদ্দা কখন হবে, এ জের থাকতে হবে, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তবে ইয়া মাদ্দা হবে, তাছাড়া তো হবে না। এটা জিম ইয়া জি, এখানে ইয়া মাদ্দা, এখানে এই যে এবার ইয়া মাদ্দা হবে। এবারে যেমন দেখা যাচ্ছে যে কি বলে আপনার, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হয়, কিন্তু পেশ আছে, তাহলে কি ইয়ালিন হবে? হবে না, পেশ আছে ইয়ালিন হবে না। ঠিক একইভাবে জিম ওয়াও যাও, যদি ওয়াওয়ে সাকিনের ডান দিকে জাবার না থাকে, যদি জের থাকে তাহলে আমার ইয়ালিন হবে, ওয়াউলিন হবে না, হবে না, জাবারই থাকতে হবে। তার মানে ইয়া সাকিন এবং ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাহলে ওয়াউলিন অথবা ইয়ালিন, ওয়াও সাকিনের ডানে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে জাবার থাকলে ইয়ালিন। এটা অনেক সহজ। তাহলে বা ওয়াও জাবার বাউ, বা ইয়া জাবার বাই। ঠিক একইভাবে আমরা এই লাইনগুলো পরপর শুনবো একজনের কাছ থেকে, পর। তো আমি প্রথমে ফরিদা ম্যাম আপনার থেকে শুনবো, চলুন শুরু করুন প্রথম লাইন থেকে, কুইক। বাও যাবার বাও, বাই যাবার বাই, গুড। তারপরে তা তাও যাবার তাও, তাই যাবার তাই, গুড। তারপরে সা সাওয়া সা যাবার উচ্চারণ করুন সাই, ভালো করে, সা উচ্চারণ করুন। সা হ্যাঁ, সা সাও যাবার সাই, সাউ, সাই যাবার সাই, সা ওয়াও সাউ জাবার সাউ, সা ইয়া জাবার সাই সাই, যাবার সাই, গুড। ঠিক আছে, তারপরে র র ওয়া যাবার র যাবার রাও, রয় যাবার রাই, রয়, রয়, রয় রয়ের উপরে জবাব পেশ থাকলে পুরো হয়, কিন্তু তার উপরের লাইনটা পড়তে হতো আপনাকে, ঠিক আছে। তারপর থেকে পড়ুন হচ্ছে খাদিজা ম্যাম, আপনি তারপর থেকে পড়ুন, জিম অফ জবাব যাও থেকে পড়ুন। আপনি লাইনে আছেন, জি পড়ুন। জিম ওয়াজার যাও, জিম ইয়াজার যাই, জার বলতে হবে না, জাবার, ঠিক আছে। জিম ওয়াও জাবার যাও, জিম ইয়া জাবার যাই, জি গুড। তারপরটা পড়ুন। হাও আজাবর হাও, হাই ইয়াজার হাই, হাই, গুড। এগুলো হচ্ছে সবই ওয়াউলিন এবং ইয়ালিন উদাহরণ, ঠিক আছে। তারপরে চলে আসুন হচ্ছে মোস্তফা ভাই, তারপরে লাইনটি পড়ুন আপনি, হ ওয়াও জাবার থেকে। খ ও জবর খাই, খ ইয়াজের খাই, হ ওয়াও জাবার কি হবে উচ্চারণ? খ
খ ও জবর খৌ, জি। খ ইয়াজের খাই, জাবার দাল হয়া জাবার হ্যাঁ, হয়, হয় খাই হয়, খাই খাই না কেন? খাই খাই কেন হবে না, কে বলতে পারবেন এখানে? খাই কেন উচ্চারণ হবে না, কে বলতে পারবেন? কেউ একজন? খা কেন হবে না? হরুফে মুস্তালিয়া ভুলে গেলে হবে না। হরুফে, জি ফরিদা ম্যাম, মুস্তালিয়া, হরুফে মুস্তালিয়া, ফরিদা ম্যাম বলতে পারবেন আপনি? হরুফে মুস্তালিয়া হয় হবে সেই কারণে, জি ঠিক আছে, ওকে। তারপরে দেখুন দাল ওয়াও জাবার দাও। আচ্ছা আমি তারপর থেকে শুনে নেব, মুস্তফা ভাই পড়ুন তারপরে, হ্যাঁ পড়ুন। দাল ও জবর দাও, দাল ইয়াজের দি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাল ও জবর দাও, দাল ইয়া জবর দাই, দাই, গুড গুড গুড। তারপরটা পড়ুন। জা ও জবর যাও, জা ইয়াজের যাই, জাল, ওটা জাল, জাল ওয়াও জাবার যাও, জাল জাল ইয়া জাবার যাও, যাই, জাল যাই, যাও যাই। হুম, ঠিক আছে তারপরে যাও পড়ুন। যাই, ওবাইদ ভাই পড়ুন। র র ইয়া জাবার রাও, র ওয়াও, র আও, র আও জাবার রাও, আর র ইয়াজের জাবার, রিউ। র প্রথমটা কি? র র র র আও জাবার র ওয়াও জাবার রও, র ইয়া রাও, জাবার রই। রয়। হুম, তারপর এটা পড়ুন। ত ইয়া জাবার না না, তয়, তার উপরেরটা, তার উপরেরটা। এটা হুম, এটা হচ্ছে আপনার যা যা, যা 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 বলুন। যা 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 ওয়াও জাবার, যা হুম, যা ওয়াও জাবার যাও, হ্যাঁ, আর যা ওয়াও ওয়াওজের যা দি, ইয়া জাবার যাই, যা ওয়াও যা জাবার ইয়াজের যাও, যাই, হ্যাঁ, যা ইয়া জাবার যাই, ঠিক যাই। আছে, হুম, ঠিক আছে, ওকে, যাও যাই, ঠিক আছে। তারপরে তারপরে আছেন কে? তারপরে আছেন কে আমাদের? ওকে, মুস্তফা ওবায়দুল, আলতাফ ভাই তারপর থেকে পড়ুন, সিন ওয়াও জাবার থেকে। সিন ও জবর শাই, হ্যাঁ হ্যাঁ, সিন ওয়াও জাবার, সিন শাই, ওয়াওয়ের উচ্চারণ সিন কেমন ও হবে? জবর উ, শাই, সাউ, সিন ওয়াও, সাউ, ওয়াও ওয়াও মুখ গোল হবে, সাউ। সিন সিন ও, ও জবর সাউ, হ্যাঁ, ইয়ায়ের সিন উচ্চারণ ইয়া কেমন? জবর সাই, গুড, এই তো। তারপর এটা পড়ুন। শিন ও জবর সাউ, শাউ, হ্যাঁ ঠিক আছে, শিন ইয়া জবর শাই। গুড, ঠিক আছে। তারপরেরটা পড়ুন। তারপর একটা পড়বো। হুম হুম হুম, স- সদ, সদ সদ ও জবর সই, হুম, সৌ, সৌ, হ্যাঁ, সৌ, সদ ইয়া জবর সদ ইয়া জবর সাই, সই, সই, সাই, হুম সাই। হুম, ঠিক আছে। তারপরেরটা পড়ুন হচ্ছে ইয়াস, সুইট ইয়াসমিন ম্যাম। জদ ওয়া জাবার যাও, ওয়াও, জদ ইয়াজের যাই, ওয়াও ওয়াই, যাই, ওয়াও ওয়াই, যাও, যাও যাই, জি জি, তারপরেরটা পড়ুন। কাফ ওয়া জাবার কও, না, উপরেরটা, কাফ ইয়া তার উপরেরটা পড়ুন। ত, হুম ত ওয়া জাবার কও, হুম, ত ইয়া জাবার তয়, গুড। আচ্ছা হলো, নিচেরটা কাফ বলছিলেন আপনি, এটার উচ্চারণ কি হবে? কফ কফ হ্যাঁ, কফ। কফ কেন হবে? কফ কেন হবে? যা। হরুফে মুস্তালিয়া, আমি জি। এই ক্লাসটা করিনি, আমি ওই জন্য বুঝতে পারছি না। হ্যাঁ তো মুদ্দালিয়া ওটা আমি হ্যাঁ, ভিডিওগুলো, ভিডিওটাও দেখা হয়নি, জি দেখে নেবেন, দেখে নেবেন। আমার সেকেন্ড ক্লাসটা করা হয়নি, ওই জন্য ওটা ওই মুদ্দালিয়াটা বুঝতে পারছি না। মুস্তালিয়া, কি বলতে হবে এটা? মুস্তালিয়া, দেখুন এটা হরুফে মুস্তালিয়া হচ্ছে মোট 7টি, হরুফে মুস্তালিয়া মোট 7টি, হ, সদ, ওয়াদ, গাইন, ত, কফ এবং ওয়া। হরুফে মুস্তালিয়া মোট 7টি, খ, সদ, ওয়াদ, গাইন, ত, কফ, ওয়া। এইগুলি
সর্ব অবস্থায় মোটাভাবে উচ্চারিত হয়, সর্ব অবস্থায় পুর হয়, ঠিক আছে। জাবারের অবস্থায়, জেরের অবস্থায়, পেশের অবস্থায় মোটা করে উচ্চারণ করতে হয়। এগুলো হচ্ছে 7টি বর্ণ। আপনি সেকেন্ড ক্লাসটা দেখে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনি সেকেন্ড ক্লাস করেননি ম্যাম? করে নিতে হবে, দেখে নিতে হবে। আমরা ভিডিওটি আপলোড দিয়েছি আপনাদের জন্যই, যাতে আপনাদের সুবিধার্থে ওই আপলোড দেওয়া হয়েছে। তো সময় নিয়ে ইনশাআল্লাহ সেটি দেখে ফেলবেন, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর নতুন করে আমি সেটা এখানে রিপিট করছি না। ওকে, তারপরে দেখুন ওয়াও জাবার ওয়াও, ওয়া জাবার ওয়াই, এটাও মুস্তাআলিয়া, মানে হুরুফে মুস্তাআলিয়া মানে হচ্ছে পুর বর্ণ, মোটা উচ্চারণ, ভারী উচ্চারণ, ঠিক আছে। তারপরে দেখুন আইন ওয়াও জাবার আউ, আইন ইয়া জাবার আই, গইন ওয়াও জাবার গউ, গইন ইয়া জাবার গই, এটা হুরুফে মুস্তাআলিয়া। ফা ওয়াও জাবার ফাউ, ফা ইয়া জাবার ফাই, কফ ওয়াও জাবার কউ, কফ ইয়া জাবার কই। কফ এবং কাফ দুটো আলাদা আলাদা আছে, তাহলে এটা হচ্ছে হুরুফে মুস্তাআলিয়া। পরেরটি কি? কাফ ওয়াও জাবার কাউ, কাফ ইয়া জাবার কাই। ওয়াবের উচ্চারণ ও এরকম হবে, ইয়ায়ের উচ্চারণ হর্ষই টাইপের উচ্চারণ হবে, ঠিক আছে। যেমন ময়াকার হর্ষই মাই বলি আমরা, বয়াকার ও বাউ, তয়াকার ও তাউ। বাংলাতে যদি এইভাবে দেখি তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো। আইন ওয়াও জাবার আউ, আইন ইয়া জাবার আই, গইন ইয়া জাবার গউ। ওয়াবের উচ্চারণটা ও এর মতো হবে, ইয়ায়ের উচ্চারণটা এইখানে হর্ষইকারের মতো হবে, ঠিক আছে। ফাউ ফাই, কউ কই, কাউ কাই, লাউ লাই, মাউ মাই, নাউ নাই। ওয়াও, ওয়াও ওয়াও জাবার ওয়াও, এই যে এইটা ওয়াও ওয়াও জাবার ওয়াও। তারপর এটা ওয়াও ইয়া জাবার ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জাবার হাউ, হায়া জাবার হাই, আউ আই, ইয়াও ইয়াই। একবার আমরা সংক্ষেপে একটু বোর্ডে যাব, বাংলাতে একটা উদাহরণ দিলে যাদের মধ্যে একটুখানি ডাউট আছে তাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন ওয়াওয়ের উচ্চারণটা ইয়ালিনের ক্ষেত্রে বাংলার ও এর মতো উচ্চারণ হবে, বাংলার ও এর মতো উচ্চারণ হবে। এটা দেখতেও কিন্তু ওয়াওয়ের মতো। ওটা দেখবেন ভাষার একটা বিশেষত্ব হচ্ছে যে এই ভাষাগুলোর মধ্যে লেখনীতেও অনেক মিল আছে, ঠিক আছে। কারণ অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা যেখান থেকে তৈরি হয়েছে সেটা কিন্তু এক জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ, বলছেন আমি ভাষাকে শিক্ষাদান করেছি, ভাষা শিক্ষা আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিক্ষাদান করেছি। তাহলে আল্লাহ যেহেতু ভাষার শিক্ষক, সমস্ত ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে, সংস্কৃত, হিন্দি, উর্দু, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাই আল্লাহর তৈরি। ভাষার মধ্যে কোনো সুপিরিয়রিটি, বড় সম্মানের দিক থেকে বেশি, সম্মানের দিক থেকে কম, এরকম কিন্তু নেই। হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয় ভাষা আরবি। কারণ কি? কারণ হচ্ছে কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষা। আরবি অত্যন্ত রিচ একটি ভাষা, অত্যন্ত রিচ একটি ল্যাঙ্গুয়েজ। তো যার কারণে আরবিটাকে আল্লাহ সম্মান বেশি দিয়েছেন, কারণ আল্লাহর ভাষা যেহেতু ওই কোরআনে অবতীর্ণ হয়েছে। কিন্তু আল্লাহ সমস্ত ভাষাই আল্লাহর, ঠিক আছে। তাহলে দেখুন ওখানে ওয়াওয়ের সঙ্গে ও এর একটা মিল, দেখুন কত সুন্দর একটা মিল, ঠিক আছে। দেখে এখানে দেখুন ও এর এই অংশটুকু পুরো পুরো ওয়াওয়ের মতো না, এই অংশটুকু আমি যেটুকু এখানে মুভ করছি দেখুন যে পুরো ওয়াওয়ের মতোই দেখতে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু শুধুমাত্র আমরা যদি যুক্ত করে দিই, তাহলে এই যে এই অংশটুকু যদি আমরা এখানে যুক্ত করে দিই, তাহলে এটা ওই হয়ে যাবে। এই অংশটুকু যদি আমরা এই মাথায় যুক্ত করি, তাহলে জাস্ট একদম পুরো ও, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু ভাষা তৈরি হয়েছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বাউ কিভাবে হবে, তো বাংলাতে যদি আমরা লিখি তাহলে বয়া আকার, তারপরে কি আছে ও, কি উচ্চারণ হবে? বাউ। আবার যদি আমি ওয়াওয়ের সঙ্গে এইভাবে মিলাই, আকারের উচ্চারণটা কিসের মতো হয়? আকারেরটাও এবার ইন্টারেস্টিংলি এখানে দেখুন, আকারটা, এই যে আকার, এই যে এখানে আকার আছে, আকারটাও কিন্তু জাবারের মতো। এই আকারটা পুরো জাবারের মতো। এটাকে আপনি এখানে আনুন, এটাকে আপনি যদি এইভাবে ঘুরিয়ে দেন তাহলে এটা জাবার হয়ে যাবে। আকারটা তো এরকম থাকে না, আকারটা কেমন থাকে? আকারটা এরকম থাকে, ঠিক আছে, আকারটা এরকম থাকে। তাহলে এটা পুরো জাবারের মতো। তাহলে আমরা যদি আরবিতে উদাহরণ দেখি তাহলে কীভাবে দেখবো? তাহলে এখানে আমরা যদি বা ওয়াও জাবার বাউ লিখি, তাহলে বা ওয়াও জাবার বাউ, ঠিক আছে। উচ্চারণ ওবায়দুল ভাই একদম সেম, কোনো মানে পার্থক্য নেই। ঠিক একইভাবে হর্ষইটা দেখুন একবারে, হর্ষইটা দেখুন, হর্ষইটা
হর্ষইটার উচ্চারণ কেমন হয়? বয়াকার হর্ষই বাই। ঠিক আছে, হর্ষইটা কিন্তু ইয়ার মতো দেখতে, যাই হোক বয়াকার হর্ষই বাই। এখন আমি এখানে যদি বাই লিখি তাহলে কীভাবে ওই একই উচ্চারণ হবে, বায়া জাবার বাই, বায়া জাবার বাই, তাহলে বাউ বাই, তাও তাই, সাউ সাই। ঠিক একইভাবে যদি আমরা সূরা ফাতিহা দেখি তাহলে এখানে কি আছে, সূরা ফাতিহাটা আমরা একবার জাস্ট এখানে খুলে ফেলবো কুইকলি, তাহলে দেখবো গায়রিল মাগদুব বলে একটা আয়াত আছে না, গায়রিল মাগদুব, শেষের আয়াতটি কি আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এখানে কোরআনটা একবার খুলে নিই। আচ্ছা, আপনারা কোরআন অনেকেই পড়তে জানেন, যারা পড়তে জানেন না তাদের জন্য এটা একটা উদাহরণ হবে। এই দেখেন, নিচের একদম নিচে চলে আসুন, ঠিক আছে, একদম নিচে চলে আসুন, এই যে শেষে, তাহলে এখানে দেখুন গয়েন ইয়াজ আবার গয় রলামসের রিল আছে, দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, গয়রিল আমি জুম করে দেখাচ্ছি প্রয়োজনে আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয়। এইখানে দেখুন, যারা দেখতে পাননি, এইখানে দেখুন গয় নিয়ে যাবার গয় রলামজের রিল, ঠিক আছে, গয় রিল, তাহলে এটা হচ্ছে ইয়া মাদ্দা ইয়া লিনের উদাহরণ। গয় নিয়ে যাবার গয় রলামজের রিল, গয় রিল, গয় রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাই হোক, আমরা চলে এলাম এইখানে আবার। দেখো এখানে কি দেখলাম আমরা, তাহলে এখানে দেখলাম হচ্ছে যে হুরফে লিন হচ্ছে দুই প্রকারের, ওয়াউলিন এবং ইয়ালিন। ওয়াও সাকিনের ডানে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে জাবার থাকলে ইয়ালিন। নরম করে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, দেরি করা যাবে না। মাদ্দাতে টান হতো, দেরি করা যায়। এখানে হারাফ, এখানে হরকাত, মাদের হরফ ও লিনের হরফের উচ্চারণের পার্থক্য এখানে জাস্ট আমাদের এক্সাম্পলের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটা একটা করে খালি শুনে নেব এখানে, আপনারা বুঝতে পেরেছেন কিনা। জাস্ট এই এক্সাম্পলটা একটা লাইন আমরা সবার কাছে শুনে নিয়ে এগোবো। বদিউজ্জামান ভাই আপনি ছিলেন না ক্লাসে, যাই হোক আপনি এই প্রথমটা পড়ুন দেখি, এইটার পড়ুন। এত তো যা পড়া হয়েছে সেই পড়ার 3টি পড়া এখানে করা আছে। বদিউজ্জামান ভাই আপনি লাইনে আছেন? লাইনে থাকলে রেসপন্ড করবেন তাড়াতাড়ি, না হলে আমরা নেক্সটে যাবো। ফরিদা ম্যাম লাইনটি পড়ুন। বা, হুম, বা জবর বা, জি, বা, বা জবর বা, বা, বা আলিফ, বা ওয়া জবর বাও, বা আলিফ বা বলুন। আলিফ জবর, বা আলিফ জবর বা, হ্যাঁ, বা ওয়া জবর, বা ওয়া জবর বাও, বাউ, কোনোটা হবে না, লিন। বাও। জি, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দাটা পড়ুন দেখি একবার, না এটা এই উদাহরণটা, পেশের উদাহরণটা পড়ুন দেখি। বা পেশ বু, হুম, বা পেশ বু, হ্যাঁ, বা, বা, বাবাও পেশ, বা পেশ বু, টানবে না? টানবে, টানুন। বা পেশ বু, জি, বা জবর বাও। গুড, এই তো। আচ্ছা, তারপরে খাদিজা ম্যাম আছেন, এইটা পড়ুন, জেরের উদাহরণটা পড়ুন দেখি আপনি। তাজতি না, তাইয়েজের তার উপরেরটা পড়ুন, তার উপরেরটা। তাজতি তায়ের উপরের লাইনটা। বাজেরবি হুম, বাইয়েজেরবি টানুন, বায়াজের, টানবে কি টানবে না? বাইয়েজেরবি কেন টানবে? কেন টানবে মোস্তফা ভাই, আমি কেন ঠিক টানবে? বলতে ইয়া মাদ্দা আছে দাদা, এটা ইয়ামাদ্দা কাকে বলে? ইয়ার সাকিমের পাশে ডান দিকে যে জেদ থাকে, কোনো বর্ণের নিচে জেদ থাকে, তাকে ইয়া মাদ্দা বলা ইয়ামাদ্দা হয়। বলে। খাদিজা ভাই আপনি লাইনে ক্লাসে ছিলেন, এই ক্লাসটাতে? ইয়ামাদ্দা কাকে বলে? জি, ভালো বায়াজের, করে তাহলে বুঝুন। জি বায়াজের বি। আচ্ছা, আপনাদের আমাদের খাদিজা বোন মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে নাকি? জি জি, হ্যাঁ, বোন বাংলাদেশ থেকে, ঠিক আছে, মাশাআল্লাহ। তো বায়াজের বাইয়েজেরবি টানতে হবে একটুখানি, 2 সেকেন্ডের বরাবর। বাইয়েজেরবি হ্যাঁ, তারপর একটা বা ইয়া জবর বা বায়াজ আবার ইয়ালিন, হর্ষইকারের বা মতো উচ্চারণ হবে, হর্ষইর মতো উচ্চারণ হবে। বায়াজ আবার বয়াকার হর্ষই, বাইয়েজের বায়াজ আবার, বা ইয়া জবর হ্যাঁ বলুন। বা না, বা যাবার বা হলো, বা আলিফ যাবার বা হলো, বায়াজ আবার বাই,
ভাইয়া যাবার বাই। বাই, জি বাইয়ের উচ্চারণ তো বাইয়ের মতো হবে। হ্যাঁ, তারপরে মুস্তফা ভাই আপনি পরের লাইনটি পড়ুন। মুস্তফা ভাই একটু ভালো করে দেখবেন, এই যে যে ভাইগুলো পড়ছেন এগুলো দেখে নেবেন একটু। ঠিক আছে, পড়ুন আপনি তারপরে। তা তা যাবার তা, হুম। তা আলিফ যাবার তা, হ্যাঁ, তা অও যাবার তাও, মাশাআল্লাহ, পরের লাইনটি পড়ুন, পরেরটা পড়ুন। তা যে তি, হুম, তা ইয়া যে তি, এই তো, তা ইয়া যাবার তাই, গুড। পরের তারপরেরটাও পড়ুন। তা পেস্তু, হুম, তা ও পেস্তু, হ্যাঁ, তা ও পেস্তাও, তা ওয়াও জাবার, তাও, তা ওয়াও জাবার, জাবার আছে না? তা হ্যাঁ তা ও যাবার তাও, জি, তারপরে ওবাইদুল, ওবাইদুল ভাই তারপরেরটা পড়ুন আপনি। হ্যাঁ ভাই, কোনটা? তার পরের লাইনটা পড়ুন। জিম যাবার যা, জি না, তার উপরের লাইনটা সা 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 যাবার সা, সা সা আলিফ যাবার সা, হ্যাঁ, সা আলিফ যাবার সা, জি, সা আলিফ যাবার সা, সা ও, সাও যাবার সাউ, গুড, এই তো সুন্দর। তারপরে পড়ুন। সা সা ও জের হ্যাঁ, সিউ, সা ওয়াও কোথায় আছে এখানে? সা যে সি, সাজে ওই প্রথমটা সাজের সি, হ্যাঁ, সা সা ইয়াজের সি, সায়াজের সি, কেন? ইয়ামাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে তাহলে যাবার এখানে থাকলে। এখানে কি আছে দেখুন, এখানে কি আছে? ইয়া সেখানে ডান দিকে জের নাই? হুম, জের জাবার থাকলে ইয়া মাদ্দা না, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? জের, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। তাহলে এখানে সায়াজের সা ইয়াজের মাদ্দা, সি, মাদ্দা টানুন, সা ইয়াজের সি, জি। তারপরেরটা সা সা ওয়াজের সেটা, ওয়াও আছে না? সা ইয়াজের সা ইয়া ইয়া, জের আছে, হ্যাঁ, জের আছে, সা ইয়াজের, হ্যাঁ, জের কোথায় আছে দেখুন তো ভালো করে, এটা জের আছে কি? জের না জাবার? যাবার, জি, সা যাবার, সা সা ইয়া ইয়া যাবার সাই, সাই, গুড, এই তো ঠিক আছে। একটুখানি প্র্যাকটিস করতে হবে ক্লাসগুলোকে। ঠিক আছে, তারপরে মুস্তাফা ভাই হয়েছেন আমাদের আলতাফ ভাই। আলতাফ ভাই পরের লাইনটি পড়ুন, জিম থেকে পড়ুন, জিম। জিম যাবার যা, হ্যাঁ, জিম যাবার, জিম যাবার যা, জিম আলে যাবার যা, আলিফ বলতে হবে না ভাই, আলিফ বলা যাবে না, আলিফ, জিম আলিফ আলিফ, জাবার যা, জিম আলিফ যাবার যা, হুম জিম অ যাবার জ, জিম হুম, অ যাবার যাও, টানবে না তো, ওয়াও লিন ইয়ালিনে হ্যাঁ টান জিম হবে না, ওয়াও টান লিন হবে না, এবং ইয়ালিনে টান হবে না, ঠিক আছে, কোনো জিম টান অ নেই, যাবার যাও, গুড। তারপরেরটা পড়ুন। জিম জের জি, জিম টা- জের জি, টানবে না, হ্যাঁ জিম ইয়াজের জি, হ্যাঁ, জিম ইয়া যাবার যাই, গুড, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা সুইটি ম্যাম তারপরের লাইনটি পড়ুন, হ্যাঁ এটা পড়ুন। হা যাবার হা। জি, হা আলিফ যাবার হা। গুড, হা ওয়া যাবার হাউ। গুড, মাশাআল্লাহ, পরেরটি পড়ুন। হা হা জের হি। জি, হা হা ইয়া জের হি। জি, আর হা ইয়া যাবার হাই। গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের নতুন আরেকজন সদস্য ঢুকেছে, জুবাইর ভাই। জুবাইর ভাই আপনি পড়ুন, জুবাইর ভাই আপনি পড়ুন, জুবাইর ভাই পরের লাইনটা পড়ুন। খ জবর খ, হ, খা হবে? খ হ, হ কেন হবে? হ এটা কেন? হরফে মুস্তালিয়া, জি, হরুফে মুস্তালিয়া, জি, তারপরে
ألف زبر خا জি خا أو زبر خو হ্যাঁ, হজর খাও এটা কি বলুন দেখি? لين حروف اللين ওকে, মাশাআল্লাহ, এটা হরফে লিন। জি, ওয়াও সাকিন এবং ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন অথবা ইয়া লিন নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওয়াউলিন এবং ইয়ালিন এবং মাদ্দার প্র্যাকটিস অলরেডি আমরা করলাম, তিনটে মাদ্দার প্র্যাকটিস। এখানে দেখুন এবারে আমরা পাচ্ছি না কেন পড়তে, ঠিক আছে, আমরা আমরা মানে একদম স্মুথলি কেন পড়তে পারছি না অনেকেই, এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ হচ্ছে যে আমাদেরকে ভেবে ভেবে পড়তে হচ্ছে, কারণ আমরা অভ্যস্ত হইনি এখনো। তাহলে অভ্যস্ত কিভাবে হওয়া যায়? অভ্যস্ত হওয়ার মাধ্যমে হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। অভ্যস্ত হব কিভাবে? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অভ্যস্ত আমরা ওইভাবেই হব যেভাবে আমরা যে কোনো কাজ করতে করতে অভ্যস্ত হই সেইভাবেই, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে হারকাত, মাদের হারফ ও লিনের হারফের উচ্চারণের পার্থক্য, এই পৃষ্ঠাটা আপনাদেরকে পিডিএফে শেয়ার করা আছে, সবাই এটা পিডিএফে পেয়েছেন। এখন বাকি যে সময়টুকু আছে আপনাদের রমজান মাসে, সেই সময়টুকুতে এটাকে একদম ম্যাক্সিমাম সময়ে চেষ্টা করতে হবে, ফাঁকা যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আপনার প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে এটা আপনার ব্রেনে গিয়ে আপনার এটা স্টোর হবে। আদারওয়াইজ এমন না যে আপনি 1 ঘন্টার ক্লাসে এলেন, আমি আপনাকে বোঝালাম, আপনি বুঝছেন, আমি জানছি যে আপনারা যারা এখানে ক্লাসে আছেন আপনারা বুঝে গেছেন, এটা তো অনেক বড় কিছু না, যেটা রকেট সায়েন্স না যে এটা বুঝতে অনেক কষ্ট হবে আপনাদের, এটা বুঝে গেছেন অলরেডি। কিন্তু অ্যাপ্লিকেশনের সময় যখন আসবে, যদি এটা প্র্যাকটিস যখন আমরা করবো, তখন দেখবেন যে ওটা আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। তো সো এইখানে আমাদের গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। পাঠ অনুশীলনী তারপরে আছে, কিন্তু তার আগে আমরা আর একটা জিনিস এখানে শিখবো ওর সঙ্গে কানেক্টেড এবং খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য, এটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে সুকুন। এতক্ষণ ধরে সাকিন সাকিন বলছিলাম, সেই সাকিনটা নিয়ে আমরা একটুখানি সংক্ষেপে আলোচনা করব। এবং এই কিছু কিছু বর্ণ সাকিন থাকার সময়ে, মানে যজম অবস্থায় থাকার সময়ে একটু উচ্চারণ অন্যভাবে হয়ে থাকে। তো এইটা নিয়ে আমরা এই সময়টাতে আমরা এইটুকু দেখবো ইনশাআল্লাহ। দেখুন, সাকিন মানে হচ্ছে জাজম, জাজম মানে সাকিন। উপরের যে বাঁকা চিহ্নটুকু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে এইখানে বাঁকা যে চিহ্নটুকু দেখতে পাচ্ছেন, এটা আগে আমি ক্লাসে হালকা বলেছিলাম, এটা হচ্ছে সাকিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে অনেকটা আঠার মতো গ্লু, যেভাবে একটা জিনিস আর একটা জিনিসকে আমরা যুক্ত করি, বইয়ের পাতা ছিঁড়ে গেল তো গ্লু লাগালাম, যুক্ত হয়ে গেল। তো এর কাজ অনেকটা আরবি বর্ণ একটা আর একটার সঙ্গে যুক্ত করার জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। আর সাকিন শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা, যেমন আমরা উর্দুতেও বলে থাকি যে তোমারা সাকিন কিধার হ্যায়। সাকিন মানে তোমার থাকার জায়গা, আমরা যেখানে রেস্ট করি, এইখানে আমরা পড়তে গিয়ে এই সাকিনের জায়গাতে কিছুক্ষণ রেস্টও হয়ে যায় আমাদের। যেমন ধরুন হামজা তাজাবার যদি বলি তাহলে কিছুক্ষণ রেস্ট হচ্ছে, তো সে কারণে এই জায়গাটার নাম সাকিনও, ঠিক আছে। তো সাকিন বলতে গেলে যেখানে কিছুক্ষণ রেস্ট করা হয়, সেই রেস্টের সময়টা খুবই কম, ঠিক আছে, ন্যানো সেকেন্ডের থেকেও কম, কিন্তু এটা সাকিন বলা হয়ে থাকে। কারণ কি? কারণ কিছুক্ষণ আমার পড়তে পড়তে ওই জায়গাটাতে আওয়াজটা কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যায়, সেটা কয়েক ন্যানো সেকেন্ড, মানে সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ যে সময়টা, সেই সময়ের মধ্যে ওইটা হয়ে যায়। বাংলা ভাষার ক্ষেত্রেও হয়, কিন্তু বাংলা ভাষায় স্পেশালি কোনো ধরনের চিহ্ন ব্যবহার হয় না, ওটা আমরা বুঝে নেই। বাংলা ভাষার ক্ষেত্রে একটা জটিলতা এইভাবে যে বলা বল আবার বলা বলো, ঠিক আছে, বলা বল কখন হবে আর বলা বলো কখন হবে, এটা কিন্তু আমাদেরকে সেই ওয়ার্ড ব্যবহার করার ভিত্তিতে আমাদের বুঝে নিতে হয়। ছেলেটি বল খেলছে, তার মানে বল মানে এখানে কোন বল বুঝতে পারছেন আপনারা? মোস্তফা ভাই, কোন বল? লাইনে আছেন আপনারা? জুবের ভাই, ছেলেটি বল খেলছে, কোন বল? ওই যে খেলার বল। খেলার বল। সে, এই তুই আমাকে বল, তুই কি করছিলিস, তুই বল, এটা কোন বল? ওই যে বলার, এটা বলা। জি, তো এই যে বল বল লেখার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নেই।
কোনো চিহ্ন নেই। ঠিক আছে, এটা আমাকে বুঝে নিতে হয় যে আমি কোন কোন মানে সেন্সে, মানে কি কিসের ভিত্তিতে আমি কথা বলছি। ছেলেটি খেলছে মানে সে খেলার অবস্থায় আছে, অতএব তার কাছে বলই থাকবে। ঠিক আছে, কিন্তু তুই কিছু বল মানে ওকে কিছু বলতে বলছি, তখন আমি আর তুই কিছু বল মানে, যদি বলা হয় তুই কিছু বল মানে তুই তুই এটা বল, এরকম বুঝাচ্ছি না আমি, তার মানে ওকে বলতে বলছি বল তুই, আমার ছোটো ভাইকে বলছি। আবার আর একটা ব্যাপার হচ্ছে, সে তুমি বলো, বলো হয়, কখন বলো হবে বলা মুশকিল। ঠিক আছে, এটা ওটা গ্রামার আছে, আমার অতটুকু জানা নেই। তো ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে যে বাংলা ভাষাতে এরকম ধরনের কোনো স্পেশাল কোনো চিহ্ন নেই যে চিহ্নের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, হলন্দ ব্যবহার হয়ে থাকে বাংলাতে, কিন্তু হলন্দের ব্যবহার কমে গেছে। অনেকেই বাংলা যারা লিখেন তারা জানেন হলন্দ মানে নিচে একটা চিহ্ন ব্যবহার হয়ে থাকে, হলন্দের মাধ্যমে বোঝানো হয় যে ওইখানে কি বলে স্টপ হবে সাউন্ড। ঠিক আছে, যেমন যদি বলে বল, তাহলে সেক্ষেত্রে বলের পরে একটা হলন্দ মারা হয়, সেই ওইটা মারার জন্য বুঝতে পারা যায়। হলন্দ অনেকটা সাকেনের মতোই দেখতে, কিন্তু এটা সাকেনের কাজ কি? সাকেনের কাজ হচ্ছে ওইটা যুক্ত করা একটা বর্ণ আরেকটা বর্ণের সঙ্গে, এবং কিছুক্ষণ স্টপ হয়ে যায় সাউন্ড, সেই কারণে একে সাকেন বলা হয়। তো আমরা কীভাবে উচ্চারণ করবো? হামজা তাজাবার আত, হামজা তাজের ইত, হামজা তাপেশ উত, হামজা সাজাবার। হ্যাঁ, ক্লাসটা কেটে আবার কলে আসতে পারবো নি, ক্লাসটা কেটে আবার কলে আসতে পারবো নি। হ্যাঁ, আসতে পারেন আপনি, সমস্যা নেই, আপনি কাটুন, কেটে আবার ফিরে আসুন, সমস্যা নেই, ক্লাস পেয়ে যাবেন। হামজা সাজাবার আস, হামজা সাজের ইস, হামজা সাপেশ উস, হামজা হাজাবার আহ, হামজা হাজের ইহ, হামজা হাপেশ উহ, হামজা খাজবার আখ, হামজা খাজের ইখ, হামজা খাপেশ উখ। দেখুন এখানে সবগুলোতেই সাকিন হয়ে স্টপ হয়ে যাচ্ছে আওয়াজ। হামজা দাল যাবার আদ, হামজা জালজের ইদ, হামজা দাল পেশ উদ, এগুলো সহজ সাকিন। হামজা রাজবার আর, হামজা রাজের ইর, হামজা রাপেশ উর, হামজা জাজাবার আজ, হামজা জাজের ইজ, হামজা জাপেশ উজ, হামজা সিন যাবার আস, হামজা সিনজের ইস, হামজা শিন পেশ উস, হামজা শিন যাবার আশ, হামজা সিনজের ইস, হামজা শিন পেশ উস। এখানে যতগুলো আছে দেখুন সবগুলোতেই সাকিনের ব্যবহার করা হয়েছে। এবার স্পেশালি আমি খালি একটুখানি ইশারা দিয়ে রাখবো এই জায়গাটাতে, সেটা হচ্ছে কিছু এমন বর্ণ আছে যে বর্ণগুলোতে সাউন্ড পুরোপুরি স্টপ না হয়ে বর্ণের কিছুটা অংশ উচ্চারণ হবে, 1/3, 3/1 ওই বর্ণগুলো হচ্ছে মোট 5খানা। মানে সাকিন অবস্থায় থাকার সময় এই বর্ণগুলো অনেকটা ধাক্কা খাবে, যেমন ইকো হয়, ইকো সাউন্ডের মতো সাউন্ড হবে। এই বর্ণগুলোর নাম হচ্ছে হরুফে কলকলা। বর্ণগুলোর নাম কি? হরুফে কলকলা। সেই বর্ণগুলো হচ্ছে মোট 5টি, কফ, ত, বা, জিম এবং দাল। প্রয়োজনে নোট ডাউন করুন, খাতা কলম আপনাদের কাছে, আমি প্রথম দিনই বলেছি যে আপনাদের কাছে সবার কাছে যাতে পেন থাকে, মানে বইয়ে থাকলে হবে না, বইয়ে আছে দেখে নেব না, আপনার জন্য স্পেশাল নিজস্ব নিজের বোঝার মতো নোট আপনার রাখতে হবে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ হোয়াট ইউ আর রাইটিং আর হোয়াট ইউ আর লার্নিং। ঠিক আছে, আপনি কি পড়ছেন কি লিখছেন এটা যাতে আপনি বুঝতে পারেন, সেই কারণে এটা অবশ্যই আপনাদের কাছে একটা করে নোট থাকতে হবে। এইখানে দেখুন হরফে কলকলা হচ্ছে মোট 5টি, কফ, ত, বা, জিম এবং দাল, 5টি। এই বর্ণগুলো যখন সাকিন অবস্থায় থাকবে তখন এই বর্ণগুলো ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে মানে মাখরাজের সঙ্গে ধাক্কা খেয়ে উচ্চারণ হবে। মাখরাজ কাকে বলা হয়? কার মনে আছে একটু হাত তুলবেন? ফরিদা ম্যাম, ওবায়দ ম্যাম, হ্যাঁ, বাকি কারো মনে নেই? আলতাফ ভাই, মাখরাজ কাকে বলে? জুবাইর ভাই, ওবায়দ ভাই, হ্যাঁ, আচ্ছা আমি একজনের কাছেই শুনবো। ফরিদা ম্যাম, মাখরাজ কাকে বলে? উচ্চারণের জায়গা। গুড। আচ্ছা ওবায়দ ভাই ঠিক বললেন উনি? হ্যাঁ, উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে, ঠিক হ্যাঁ, বলেছেন। তো যখন এই বর্ণগুলো আসবে, কোন কোন বর্ণ? কফ, ত, বা, জিম এবং দাল, এই বর্ণগুলো যখন আসবে তখন এই বর্ণগুলো আসার সময় মাখরাজে ধাক্কা খেয়ে উচ্চারণ হবে। কিভাবে? মানে ইকো হবে, যেমন আমরা ইকোর প্রচার দেখেছেন তো, মাইকে প্রচার করে বেড়াই, হ্যালো বললে একবার বললে দুবার, তিনবার, চারবার হয়, তো এটাতে ইকো হবে। কিভাবে হবে দেখুন, হামজা কফ জাবার আক না হয়ে আক, এই যে কলকলা, মানে এইটাই হচ্ছে ইকো, আক। হামজা ত জাবার আত না হয়ে আত, যেমন আল্লাযী আত'আমাহুম, হামজা বা জাবার আব এরকম না হয়ে আব, বা হবে না কিন্তু ইকো হবে হালকা, 1/3, 3/1 উচ্চারিত হবে, আব। হ্যাঁ, কদ, ঠিক ওয়েদুল ভাই, কদ ওইরকম। হামজা জিন জাবার আজ, হামজা দাল জাবার আদ,
যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এরকম ও তাব এরকম করি, ওইটা হচ্ছে কলকলা। তাহলে এখানে আমি একটু ইশারা দিলাম, আগামী ক্লাস মানে কালকের ক্লাস, কালকে তো ক্লাস নেই, শুক্র শনি রবিবারের দিন ক্লাস আছে ইনশাল্লাহ। তো রবিবারের দিনের ক্লাসে আমরা হরুফে কলকলা থেকে শুরু করব। হরুফে কলকলা একবার আবার রিভাইজ করে দিই। হরুফে কলকলা মোট 5টি, কফ, ত, বা, জিম, দাল। কলকলা বলা হয়, কলকলা মানে ইকো সাউন্ডে উচ্চারণ যেগুলো হয়, ধাক্কা খেয়ে যেগুলো উচ্চারণ হয়, ঠিক আছে, প্রতিধ্বনি হয় আওয়াজ বাংলাতে যদি বলি, তাহলে সেই বর্ণগুলো হচ্ছে মোট 5খানা। কখন হয় এগুলি? যখন এই বর্ণগুলি সাকিন অবস্থায় থাকে, যখন এই বর্ণগুলি সাকিন অবস্থায় থাকে, যখন এই বর্ণগুলির উপরে যজম থাকে, তখন এই বর্ণগুলির উচ্চারণ এই মাখরাজে ধাক্কা ফিরে আসে। কতটুকু ফিরে আসে? বর্ণের 1/3, একটা বর্ণের 3/1 তো আজকের ক্লাসে আমরা একটুখানি শুধু রিক্যাপ করব কি কি শিখলাম হচ্ছে প্রথমত হচ্ছে আমরা তিনটি মাদ্দার মধ্যে 3টি মাদ্দা রিভাইজ করার পরে আমরা দেখলাম ইয়া মাদ্দা কাকে বলে। গতদিন আমরা আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা শিখেছিলাম। আলিফে ডান দিকের বর্ণে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়, একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উদাহরণ বা আলিফ জাবার বা, এটি ভরে নিতে হবে, একদম হার্ডওয়্যারে ফিট করে নিতে হবে। এমনভাবে ফিট করবেন যাতে পড়া মাত্রই আপনার ব্রেনে আসে যে এখানে এই মাদ্দা আছে। এটা এমন না যে আমাকে আমি যদি পড়তে যদি গ্রামার ওই নিয়মগুলো ফিট করি তাহলে আমি পড়তে পারবো না। যে কোনো ভাষা পড়া শেখার নিয়ম হচ্ছে যে নিয়মটাকে আমার ব্যবহারের মধ্যে ব্যবহারিক জীবনে নিয়ে চলে আসতে হবে, দেন আমি তখন আমার কাছে আর কোনো সমস্যা হবে না, আমি বুঝতে পারবো। আর যদি ভাবতে হয় যে আচ্ছা আলিফ মাদ্দা কাকে বলে, এই সংজ্ঞাটা আপনার মনে যদি করতে হয় তাহলে আপনি পড়তে পারবেন না। কোরআন আপনি খুলেছেন, আলহামদুলিল্লাহতে কী আছে মাদ্দা, এইভাবে ভাবতে যদি লাগেন আপনি কোরআনই পড়তে পারবেন না। তাহলে এটা কীভাবে অভ্যেসে পরিণত করতে হবে। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, যেমন বা আলিফ জবর বা। ইয়া মাদ্দা কাকে, ওয়া মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা, যেমন বা ওয়াও পেশ, বু টানবে কতটুকু? 2 সেকেন্ডের বরাবর, মানে 1 আলিফ পরিমাণ। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডানে জের থাকলে ইয়া মাদ্দা, শুধুমাত্র জেরই থাকতে হবে তবে ইয়া মাদ্দা হবে। আচ্ছা, আলিফ মাদ্দার সমতুল্য একটা মাদ্দা, আলিফ মাদ্দার সমতুল্য মাদ্দা কে বলবেন? তাড়াতাড়ি কুইক, কে বলবেন? হ্যাঁ বলুন কি আলিফ মাদ্দার সমতুল্য? খাড়া জাবার, গুড, যেমন বা খাড়া জাবার বা। ইয়া মাদ্দার সমতুল্য ফরিদা ম্যাম, ইয়া মাদ্দার সমতুল্য? খাড়া জের, গুড। মুস্তাফা ভাই ওয়া মাদ্দার সমতুল্য? ওয়া মাদ্দার সমতুল্য? আলতাফ ভাই ওয়া মাদ্দার সমতুল্য? উল্টো পেশ। উল্টো পেশ, হ্যাঁ উল্টো পেশ, তাহলে বা উল্টো পেশ বু একই সমান টানবে। একই সঙ্গে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে লিন। লিন মানে হচ্ছে নরম, মানে উচ্চারণ, নরম উচ্চারণে পড়তে হয়। হুরুফে লিন হচ্ছে 2টি, ওয়াউলিন এবং ইয়ালিন। ওয়াও সাকিনের ডানে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডানে জাবার থাকলে ইয়ালিন। ও এবং হর্ষের মতো উচ্চারণ হবে, যেমন বা ওয়াও জাবার বাউ, যেমন বয় আকার ও বাউ। ইয়ার উদাহরণ যেমন বাই জাবার বাই, বাই আকার হর্ষই বাই, সেম টু সেম, ঠিক আছে। তাহলে ওয়াউলিন এবং ইয়ালিন হচ্ছে 2টি, নরম করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, দেরি করা যাবে না। ওয়াও সাকিন তার ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিন তার ডান দিকে যে কোনো বর্ণে যদি জাবার থাকে তাহলে ইয়ালিন। এবারে আসলে হচ্ছে এই সাকিন মানে হচ্ছে যজম, যেখানে আমরা কি করি, আঠার কাজ করে, একটা আর একটা বর্ণের সঙ্গে যুক্ত করার কাজ করে, এবং সেইখানে কিছু সময়ের জন্য আমাদের শব্দটা মাখরাজে লেগে থেমে যায়, সেই চিহ্নটাকে সাকিন বলা হয়। অনেকটা এরকম গোল চিহ্ন দেখায়, ঠিক আছে, বাঁকা একটা, মানে মাথা বাঁকা টাইপের। আর এই সাকিন করতে গিয়ে আমার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে হরফে কলকলা। হরফে কলকলা মোট 5টি, কফ, ত, বা, জিম এবং দাল 5টি। এই বর্ণগুলো যখন সাকিন অবস্থায় থাকে তখন মাখরাজে ধাক্কা লেগে 1/3 উচ্চারণ হয়, মাখরাজে ধাক্কা লেগে ইকো হয়, মাখরাজে ধাক্কা লেগে আওয়াজের প্রতিধ্বনি হয়। তার মধ্যে কি আছে? কফ, ত, বা, জিম, দাল, যেমন হামজা বা জবর আব, হামজা কফ জবর আক, হামজা ত জবর আত ইত্যাদি। আজকের ক্লাস মোটামুটি এইটুকু আপনাদেরকে আমি বলবো। যারা পেছনের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেননি তারা অবশ্যই পেছনের ক্লাসগুলিকে দেখবেন, ভালো করে দেখে মিলিয়ে নেবেন। আর যারা দেখেছেন তারাও দেখবেন, যাতে পেছনের ক্লাস কোনো জায়গায় যদি মিস আউট করেন সেখান থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। এবং সেই কারণেই আমি এই মেহনতটা করছি। আপনাদের ক্লাস শেষ করার পরে আরও 1-1.5 ঘন্টা আমাকে খাটতে হয় ভিডিওটাকে আবার রেডি করার জন্য। সো একটুখানি আপনারাও সাহায্য করেন, ঠিক আছে। আমি নেকির উদ্দেশ্যে কিছুটা খাটছি, আর আপনারাও কিছুটা খাটেন ইনশাআল্লাহ।
তাহলে গিয়ে আমরা শিখতে পারবো। 2 মিনিটের মধ্যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কুইক। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই।